হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি যারা লিড জেনারেশন করেন তাদের হয়তো কাজে লাগবে। সো ভিডিওটি অবশ্যই দেখবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সো বাইরের রিকোয়ারমেন্টসের একটা পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করব আর ফুল ভিডিওটা আমি খুব শীঘ্রই পাবলিশ করব। সো রিকোয়ারমেন্টসটা ছিল এমন যে বিজনেস ওনার্স হ্যাভ বিন অ্যাক্টিভ অন লিঙ্কডইন ইন দ্য লাস্ট 90 days পোস্টিং, কমেন্টিং অর লাইকিং পোস্ট। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি বাংলা ট্রান্সলেট করে রেখেছি। তো বিষয়টা হচ্ছে যে যাদেরকে আমরা খুঁজে বের করব, অর্থাৎ যে বিজনেস ওনারদেরকে আমরা বের করব, তাদের লিঙ্কডইন প্রোফাইলটা অবশ্যই পাস্ট 90 ডেজ, অর্থাৎ যে 90 ডেজের মধ্যে তারা কোনো একটা পোস্ট করেছে অথবা কমেন্ট করেছে অথবা কোনো পোস্টে লাইক করেছে, যেমন যদি হয় তাহলে আমরা ধরে নিব যে সেই প্রোফাইলটা অ্যাক্টিভ। এইটা আমাদেরকে আসলে লিঙ্কডইন থেকে আসলে বের করতে হবে। হয়তো এই ধরনের রিকোয়ারমেন্টস কিন্তু আপনি পেয়ে যেতে পারেন যে লিঙ্কডইনের যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা অবশ্যই অ্যাক্টিভ হতে হবে। আর অ্যাক্টিভ হওয়ার কন্ডিশন হচ্ছে বাইরে কিন্তু আপনাকে দিয়ে দিবে। নর্মালি যেটা হয় 90 ডেজের মধ্যে যদি কোনো পোস্ট, কমেন্ট, লাইক হয় তাহলে আমরা ধরে নিব যে এটা অ্যাক্টিভ। সো এইটা আমরা এখন সরাসরি দেখবো যে কিভাবে আমরা আসলে চেক করতে পারি। ওকে, তো এটা আমাদের ওয়ার্কিং শিট, আপনারা দেখতেই পাচ্ছেন এটা এখনো কাজ চলছে। তো আমি এখন সরাসরি কয়েকটা লিঙ্কডইন প্রোফাইলে আমি যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে আমরা এটা চেক করতে পারি। আর লিড জেনারেশনের কাজের রিকোয়ারমেন্টসে আসলে কোনো ঠিক নাই, কারণ এক একটা বায়ার এক এক ধরনের রিকোয়ারমেন্টস নিয়ে কিন্তু হাজির হয়। এটা আপনারা আমাদের লাইভ প্রজেক্টের যে প্লেলিস্টটা আছে, তো ওই প্লেলিস্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিছু কিছু কাজ থাকে সমসাময়িক, মানে ওই কাজগুলো আসলে সিমিলার থাকে যেমন হচ্ছে যারা অ্যাড এজেন্সি থাকে তারা বিভিন্ন নিশ ওয়াইজ আপনাকে বলবে বিভিন্ন লিডস বের করে দেওয়ার জন্য। এনিওয়ে, সো আমরা এখন যে প্রোফাইলটাতে আছি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তার অ্যাক্টিভিটি পেজ, অর্থাৎ একটা প্রোফাইলে আসার পর আপনারা দেখতে পাবেন অ্যাক্টিভিটি পেজ এবং এখানে লেখা আছে যে প্যাট্রিক হ্যাজেন্ট পোস্টেড লেটলি। সো এখানে কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। ওকে, সো আমরা এখানে শো অল অ্যাক্টিভিটিতে ক্লিক করব। শো অল অ্যাক্টিভিটিতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে প্যাট্রিক লাইক করছে এই পোস্টটা, যেটা হচ্ছে 2 মাস আগে। সো আমাদের যে কন্ডিশন ছিল যে 90 দিনের মধ্যে লাইক, কমেন্ট, পোস্ট হতে হবে, তাহলে আমরা অ্যাক্টিভ ধরে নিব। সো আমাদের কন্ডিশন অনুযায়ী কিন্তু প্যাট্রিকের যে প্রোফাইলটা এটা কিন্তু অ্যাক্টিভ এবং আমরা এটা কিন্তু নিয়ে কাজ করতে পারবো। সো আমাদের প্রথমে একটা পোস্ট চেক করলেই এনাফ। আমরা নিচের দিকে যদি যাই তাহলে আরও পোস্ট আছে, বাট এইগুলো আসলে আমাদের দেখার দরকার নেই, যে কোনো একটা পোস্ট। এখন এটা হচ্ছে অল অ্যাক্টিভিটি, তার মানে এখানে আর্টিকেলস, পোস্ট, ডকুমেন্ট সবকিছু কিন্তু এখানে দেখাবে। মানে স্ক্রল করলে আপনি এগুলো পেয়ে যাবেন এবং আলাদা আলাদাভাবে যদি আপনি দেখতে চান তাহলে আপনি আর্টিকেলসে ক্লিক করতে পারেন। তো সে যদি কোনো আর্টিকেল পাবলিশ করে থাকে তাহলে সে আর্টিকেলগুলো চলে আসবে। আর তারপর পোস্ট, সে যদি কোনো পোস্ট করে থাকে, যেমন 1 বছর আগে একটা পোস্ট করেছে, তারপর ডকুমেন্টস। সো এখানে পোস্ট করছে 1 বছর আগে, কোনো আর্টিকেল নেই, ডকুমেন্ট নেই, বাট অ্যাক্টিভিটিতে আসার পর আমরা দেখতে পাচ্ছি সে এখানে কিন্তু লাইক করেছে, সে কিন্তু এখানে লাইক দিয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু তার প্রোফাইলটা অ্যাক্টিভ হিসেবে গণ্য হবে এবং আমরা এটা কিন্তু নিয়ে কাজ করতে পারবো। তো এরপর চলে যাচ্ছি আমরা নেক্সট যে প্রোফাইলটা, এই প্রোফাইলে আসার পর আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি পেজে। সো এই প্রোফাইলে অ্যাক্টিভিটি আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এইটার অ্যাক্টিভিটি পেজ এবং এইটার অ্যাক্টিভিটি পেজ কিন্তু একটু ডিফারেন্ট ছিল, কারণ এইটার অ্যাক্টিভিটি পেজে আমরা কোনো কিছুই পাইনি, এইভাবে লেখা ছিল জাস্ট হ্যাজেন্ট পোস্টেড লেটলি। বাট এই পেজে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এইটার কিন্তু এখানে কিন্তু তার যে অ্যাক্টিভিটি এটা কিন্তু আছে। সো এই ধরনের যদি হয় তাহলে সহজেই কিন্তু আমরা আর আমাদের ডিটেলস চেক করার দরকার নেই, অর্থাৎ শো অল অ্যাক্টিভিটি যাওয়ার দরকার নেই, আমরা কিন্তু এখান থেকেই কিন্তু পেয়ে যাচ্ছি। কারণটা হচ্ছে 5 দিন আগে একটা পোস্ট শেয়ার করছে, 1 সপ্তাহ আগে এখানে কমেন্ট করছে, 1 সপ্তাহ আগে এখানে কমেন্ট করছে, সো তার মানে কিন্তু এটা অ্যাক্টিভ। সো এইভাবেই আমাদেরকে এই পেজগুলো আসলে, অর্থাৎ একটা প্রোফাইল অ্যাক্টিভ আছে কিনা আমরা এগুলো চেক করতে পারি বা দেখতে পারি। সো আশা করি ভিডিওটা আপনারা যারা লিড জেনারেশন করছেন তাদের হয়তো কাজে লাগতে পারে। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটি টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।